জাতীয়তাবাদী সমমনা জোট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল। আল্লাহ তাআলার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ যে মহান রব আজকে আমাদের এখানে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে যে ছোট দলগুলো ছিল, তার ভিতরে জাতীয়তাবাদী সমমনা জোট একটা অন্যতম এক জোট। এই জোটের ভিতরে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত 16 বছর রাজপথে সক্রিয় ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় থাকার কারণে বিভিন্ন নেতাকর্মী গুম থেকে শুরু করে হত্যার শিকার হয়েছে। আমরা এর পবিত্র দিনে যারা এই রাজনীতির রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের এই রমজানের ওসিলায় মাফ করে দিয়ে তাদের জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি আর একটা কথা, রাজনৈতিক প্রোগ্রাম, ইফতার প্রোগ্রাম, এখানে একটা কথা না বললেই নয়। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে এখন সমসাময়িক অবস্থা, এত ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদ যখন পালিয়ে যায়, তার দোসররা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, খুব অত্যন্ত দুঃখজনক। আর একটা কথা বলি, কিছু কিছু লোক বলে যে ভালো আওয়ামী লীগ। ভাই, আওয়ামী লীগ কখনো ভালো হয় না। আওয়ামী লীগের ইতিহাস কখনো ভালোর ইতিহাস না। ইতিহাস থেকে শিক্ষা নেন যে বিগত দিনগুলোতে এই আওয়ামী লীগকে যারাই পুনর্বাসিত করছে, তাদেরকে যারা দয়া বা সিম্পিতি দেখাইয়া এই আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এরা ছবল মেরেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার জ্বলন্ত উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসিনাকে দেশে পুনর্বাসন করে আওয়ামী লীগ নিষিদ্ধ দল থাকার পরে সেই দলকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে যখন ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি, সব দলগুলোকে বৈধতা দেয়। তার ভিত্তিতে তখনকার সময় আওয়ামী লীগ একটা ছিল। আর তারপরেই শেখ হাসিনা যখন দেশে আসে ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আসার পরে তার 2 সপ্তাহের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আততায়ীর হাতে নিহত হন। এর পরবর্তী সময় এরশাদ সাহেব তাকে নির্বাচনের সহযোগিতা করার পরে এরশাদ সাহেবকে সে ধ্বংস করে দিয়েছে। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীও তাদেরকে একটা সময় তাদের কোলে জোট বশবদ্ধ হয়ে তাদেরকে পাঠিয়েছিল, তারাও আজ ধ্বংস। তাই ছোট্ট ইতিহাস বড় করে বলতে চাই না, ছোট্ট করে বলতে চাই, বিগত দিনগুলোতে এই আওয়ামী লীগকে যারাই প্রশ্রয় দিয়েছে, যারাই সিম্পিতি দেখাইছে, দয়া দেখায় তাদেরকে দিছে, তারা ধ্বংস করে ফেলেছে। আপনারা এখন কিছু কিছু বলেন ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। ভাই, আওয়ামী লীগের কোনো ভালো আর খারাপ নাই। আওয়ামী লীগ মানেই খারাপ, আওয়ামী লীগ ভালো হওয়ার দল না। আওয়ামী লীগ খারাপ মানেই খারাপ। এদেরকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে, এটাই জোরালো দাবি। না হলে এই ছাত্র জনতার আন্দোলন আপনারা এখন মনে করেন আওয়ামী লীগের প্রশ্রয় দেবেন। এই আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে একসময় এই আন্দোলনের ফুটেজ দেখে রাস্তায় ফুটেজ দেখে সাধারণ মানুষের জানমালের হুমকি হয়ে দাঁড়াবে, দেশের নাগরিকের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এর জন্য আপনারা যেমন ভালো নাগরিক, আর আপনারা যার কথা বলেন সাবের হোসেন চৌধুরী, হ্যাঁ, ম্যান হিসেবে সে কিছুটা ভালো, কিন্তু সেটা আওয়ামী লীগ করে, আর আওয়ামী লীগের রক্ত তো তার ভিতরে। সেই হিসাবে তাকেও আমরা বিশ্বাস করতে পারতেছি না। অর্থাৎ ভালো আর খারাপ আওয়ামী লীগ বলতে কোনো কথা নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ একটা সময়ের দাবি। বাংলাদেশের জনগণের সাথে আর কখনো যাতে আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে সম্পৃক্ত না হতে পারে, কারণ এটা নিষিদ্ধ দল। যদি হতে হয় তাদের বিচার আগে হবে। বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে দেশের মানুষ যদি তাদের ক্ষমা করে দেয়, দেশের জাতির কাছে ক্ষমা চাবে, তারপরে তারা রাজনীতিতে সক্রিয় হবে। সেটা দেশের আইন বিচার এবং দেশের মানুষের উপর ডিপেন্ড করবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।